দুদিনের রাজ্য সফর করে গেলেন দেশের উপরাষ্ট্রপতি চন্দ্রপুরম পুণ্যস্বামী রাধাকৃষ্ণন। একাধিক অনুষ্ঠানের পাশাপাশি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান থেকে উপরাষ্ট্রপতি রাজ্যের তরুণ সমাজের উদ্দেশ্যে মাদককে না বলতে আহ্বান রাখলেন। সঙ্গে গ্রামীণ অর্থনীতির উন্নয়নে স্বসহায়ক গোষ্ঠীগুলির ভূমিকার প্রশংসা করলেন উপরাষ্ট্রপতি। দুদিনের রাজ্য সফরে এসেছেন দেশের উপরাষ্ট্রপতি চন্দ্রপুরম পুণ্যস্বামী রাধাকৃষ্ণন। রাজ্য সফরের দ্বিতীয় দিন রবিবার উপরাষ্ট্রপতি উদয়পুর ত্রিপুরা সুন্দরী মন্দির পরিদর্শন করেন। একই সঙ্গে মন্দিরে পুজো দেন। উপরাষ্ট্রপতি রাজ্য সরকারের কর্মসূচিগুলির মধ্যে অন্যতম ছিল ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের 14তম সমাবর্তন অনুষ্ঠান। এদিন অনুষ্ঠান থেকে উপস্থিত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে উপরাষ্ট্রপতি অগ্রগতির পথে এগিয়ে যেতে, মাদক থেকে দূরে থাকতে এবং প্রযুক্তিকে সমাজ ও দেশের কল্যাণে দায়িত্বশীলভাবে ব্যবহার করতে আহ্বান জানান। Be away from drugs. No to drugs must be your motive, and this should be your principle. That should occupy your mind. Not only for you, you should not allow your friends to become addict. You should not allow anybody who you know, they should not become the addict of drugs. We must have 100% control on our thoughts and brain. That is very important for anybody's success. Like that, you also be specific about your allocation of time. Time is money. Time is success. Time is everything. How you are utilizing your time, that is very important. সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থেকে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু তরুণ স্নাতকদের উদ্দেশ্যে বলেন, এই ডিগ্রি যেন তাদের চাকরি প্রার্থী হিসেবে গড়ে না তুলে, নতুন স্নাতকদের বিকশিত ভারতের অংশ হিসেবে গড়ে তোলার আহ্বান রাখেন রাজ্যপাল। As you stepped out with your degrees, remember that you are not merely job seekers, you are the architects of Vikasit Bharat 2047. অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে বহু সাংস্কৃতিক ও বহুভাষিক এডুকেশনাল হাব বলে উল্লেখ করেন। University as a cosmopolitan, multicultural and multilingual educational hub of this region. I am also glad to note that university's active role in advancing the Ashtolakshmi Darshan mission of the Ministry of Development of Northeastern Region. এদিকে রবিবার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ রাজ্যের স্বসহায়ক গোষ্ঠীগুলির সদস্য লাখপতি দিদিদের সঙ্গে মতবিনিময় করেন উপরাষ্ট্রপতি। অনুষ্ঠানে রাজ্যে লাখপতি দিদিদের সংখ্যা দেখে উৎসাহ প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি লাখপতি দিদিদের আগামী দিনে কোটিপতি দিদি হিসেবে দেখার ইচ্ছা প্রকাশ করে গেলেন উপরাষ্ট্রপতি। Lakpati didis should become Korobadi didis. Korbadi didis. আমি আশা রাখবো আমাদের সকল লাখপতি দিদিরা যেন আগে গিয়ে করোড়পতি দিদি হতে পারে। And with your order and your sincerity, your love for এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু উপস্থিত মহিলাদের আত্মনির্ভর ভারত করার মূল ভিত্তি বলে সম্বোধন করেন। The architects of Atmanirbhar Bharat and the Vice President's presence here today is a testament to the fact that New Delhi is watching Tripura and is proud of what it sees. We want to see every Didi not just as producer but as an entrepreneur who can manage her business from our smartphone. Let us continue to work together and show the world that the women of Tripura are not just keepers of our culture but also the drivers of our economy. With these words, I once again welcome the Honorable Vice President to this gathering of empowered women. অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে মহিলাদের সার্বিক অংশগ্রহণের মাধ্যমে এগিয়ে চলেছে ত্রিপুরা। অংশগ্রহণের কারণে আমার মায়েদের, বোনেদের, এদের সক্রিয় অংশগ্রহণের কারণেই কিন্তু ত্রিপুরা সামনের দিকে আমরা যেটা নতুন ত্রিপুরা আমরা ভাবছি আগামী দিন করব, একটা নিউ ত্রিপুরা, সেই দিকে কিন্তু আমরা যাচ্ছি।
রাজ্য সফরের অংশ হিসেবে উপরাষ্ট্রপতি রবিবার বিকেলে আগরতলা অ্যালবার্ট একতা স্মৃতিসৌধে গিয়ে শহীদদের শ্রদ্ধা জানান। দুদিনের রাজ্য সফরের পর রবিবার দিল্লি সফরে গেছেন উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি পদের দায়িত্বভার গ্রহণের পর এই প্রথম রাজ্য সফরে এসেছিলেন চন্দ্রপুরম পুণ্যস্বামী রাধাকৃষ্ণন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।